জুতা চেঞ্জ করতে ভুলে গেছি, স্যান্ডেল পরেই চলে গেছি মার্কেটে। আচ্ছা যাই হোক, এতে কোনো সমস্যাই না। তো আমরা মানে মোটামুটি এমনিতেও চলা যায়, কোনো ব্যাপার না। তো এই মার্কেটটাতে যাওয়ার কারণটা হচ্ছে একজনে প্যান্ট নিবে, ঠিক আছে? তো প্যান্ট নিবে সেই খাতিরে এখানে যাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? এখানে যতগুলো লাগেজ দেখতেছেন, এই ব্যাগগুলো এত সাধারণ, মানে একটার থেকে অন্যটা অনেক সুন্দর। এখানে হয়তো বা দেখলে বোঝা যাইতেছে না, বাট দামের পাশাপাশি মানটাও অনেক ভালো। সো অন্যান্য সবাই আমরা যারা মানে খোঁজে যে আসলে কোত্থেকে কিনবে, আচ্ছা আমি ভুলে গেছি বলতে যে আসলে এটা আমি কোথায় আছি। এটা আসি হচ্ছে জিজানে আল শামিল মার্কেটে, ঠিক আছে? কেউ যদি আর আশেপাশে থাকেন জিজানে, যদি কেউ কোনো কিছু কিনতে চান, যে যাওয়ার সময় কোনো কিছু পাচ্ছে না, ঠিক আছে? তো আর বাংলাদেশিদের তো মার্কেট আছে, ওইখানে যদি আপনি যান সেটা ভিন্ন ব্যাপার। বাট যদি চান যে একটু দামের মধ্যে বা একটু একটু সৌন্দর্যের মধ্যে যদি কিনতে, সেগুলো আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দরভাবে এগুলো সাজানো আছে এবং দেখতে কত সুন্দর লাগে। সাজানো আছে ওইটা নো ম্যাটার, বাট মানগত দিক থেকে বলতেছি, এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চাদের, এগুলো আমার কোনো এখানে প্রয়োজন নেই। সো আমরা এখানে ঘুরতেছিলাম দেখার জন্য, মানে দেখতেছি যে কোথায় কী আছে। এমনিতে আমার ডিউটি হচ্ছে মলে, তো প্রতিনিয়ত দেখা যায় বিভিন্ন জিনিসপত্র দেখা যায়, তো আইডিয়া আছে। সেক্ষেত্রে একটু দামটা দেখতেছিলাম যে আসলে আমার ওইখানে কেমন আর হচ্ছে এখানে কেমন দামটা। সো বোঝা গেল যে ওকে মোটামুটি চলে, অত বেশি না অত কম না, ঠিক আছে, মাঝামাঝি, যে আপনি কমের মধ্যে পেয়ে যাবেন এমনও না। তো আমরা দেখতেছিলাম যদি কোনো কিছু পছন্দ হয় সেক্ষেত্রে যদি কিছু নেওয়া যায়। এটা হচ্ছে সম্পূর্ণ বেবি সেকশন। এই সেকশনে আমাদের কোনো কাজ নেই। এই ডাব্বাগুলো দেখতেছেন, এইগুলোতে এক একটা তাকে মানে গুঁড়ো দুধ, পরে হচ্ছে বিভিন্ন জিনিস বাচ্চাদের জন্য রাখা হয়। আর এগুলো তো ভিআইপি, এগুলো হচ্ছে খোলাও লাগবে না, শুধু ক্যাপটা খোলো, পরে কাট করে নিয়ে নাও, বাস। তো বলা যায় যে সব কিছু এখানে একদম লাইফ ইজি করার মতো একটা ব্যাপার স্যাপার এখানে। আর এখানে বাচ্চাদের যে ছোট্ট কিউট ব্রাশটা, এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আমি যদি এখন যেতাম আমি এটা নিয়ে যেতাম। সো যাই হোক, এখানে আমার কোনো কাজ নেই। তো তারপর আমরা ঘুরতেছি, 3-4 জন একসাথে আসছি। আসার ক্ষেত্রে আমরা প্যান্টের সেকশনে গিয়েছি, বাট ওটা আমি সবার লাস্টে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে মেয়েদের হিজাব টিজাব দেখেন, এখানেও কিন্তু এই যে সুন্দরভাবে বানানোর পরে এখানে রাখা আছে, নিতেছে, রেডিমেড বানানো আছে সব কিছু, টাওয়াল, ব্ল্যাঙ্কেট, এভরিথিং ইটিসি, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে এই মার্কেটটাতে আসলে প্যান্ট যেগুলো আছে এগুলোর মান কেমন একটু বলি। আর কি কি পাওয়া যায় এগুলো তো দেখতেছেন, ভিডিও যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্য একটা আইডিয়া আসবে যে আসলে কেমন পাওয়া যাচ্ছে। তো আমার পরনে ছিল টি শার্ট, যেটা কিনা আমি মাত্র 2 দিন আগে নিয়েছি। সো সেক্ষেত্রে আমার এখান থেকে কিছু নেয়ার কোনো আবশ্যকতা নেই, প্রয়োজন নেই। সো উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে প্যান্টটা কেমন। তো আমি বলতেছি যে আমার প্যান্টটা তো ভালো লাগছে, নিয়ে নেন। মানে যা হয়, আপনি যদি শোনেন, একটা একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়, নিজে যদি কোনো কিছু কিনতে যান, মাস্ট বি ইউ ফার্স্ট চয়েস। ওকে, ইউ হ্যাভ টু চয়েস ফার্স্ট। আপনি আপনার নিজেরটাকে চয়েস করেন, পরে অন্যের থেকে কমেন্ট নেন, কোনো সমস্যা নেই, ওটা আলাদা বিষয় যে আসলে এটা কেমন লাগছে বা কেমন নিলে ভালো হবে কি না, ঠিক আছে? কিন্তু আপনার চয়েস থাকতে হবে, অন্যজন আপনাকে চয়েস করলে আপনি নেবেন না। আর হচ্ছে নিজের যদি চয়েস না হয় জোরপূর্বকভাবেও নেবেন না। সেক্ষেত্রে নিজেকে আগে চয়েস করতে হবে, তারপর অন্যজনকে জিজ্ঞেস করেন, এতে কোনো সমস্যা নেই। এই টি শার্টগুলো দেখতেছেন এক একটার থেকে একটা কিন্তু কম না, এবং এই কাপড়গুলো হচ্ছে অন্য লেভেলের কাপড়, অন্যরকম একটা কাপড় এগুলা। যে কাপড়গুলো হচ্ছে মোটামুটি বলা যায় যে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি, এগুলো নষ্ট হয় না। যে একটা আছে না যে আপনি ধুইতেছেন নষ্ট হচ্ছে, যেইভাবে ইচ্ছে ধোয়া যায়, নষ্ট হয় না। আমি একটা পড়তেছিলাম, সেই আইডিয়া থেকে বলতেছি, যেহেতু একটা পড়ছি সেই আইডিয়া থেকে বলছি। তো এইখানে টি শার্টগুলো আছিল 19 রিয়াল, 25 রিয়াল এমন। তো আমার গায়ে যে টি শার্টটা, এটা হচ্ছে সুতি একটা টি শার্ট, অনেক সুন্দর, কমফোর্ট, ভাল লাগে।
সো আমারটা কিনছি বেশি না, কম দাম, 20 রিয়াল সৌদি। সো এখানে আবার ঘুরে ফিরে এখানেই চলে আসলাম। এখন সেখানে আমার কোনো কাজ নেই। তো আমার কাজ এখানে কোনো কিছু আমার কাজ না, আমি শুধু আপনাদের সাথে মানে ভিডিও শেয়ারিং করতেছি, একটু ঘুরতেছি, যা এখানে কী আছে কি না আছে একটু ভিডিও করতেছি দেখানোর জন্য। এবং এখানে খুব ভালো একটা হচ্ছে আপনি নিজের সেলফে আপনি করবেন, ঠিক আছে, নিজে কেনাকাটা করবেন, নিজে সব কিছু দেখে বাস যাওয়ার সময় কাউন্টারে পে করবেন। সব কিছু নেওয়া টেয়ার শেষে আপনি সামান টামান নিয়ে কাউন্টারে যাবেন, পে করবেন, বাস এতটুকুই, এর থেকে আর কিছু না। কেউ আপনাকে দেখাবে না যদি বেশি ইম্পর্টেন্ট না হয়, যদি আপনি খুঁজে না পান। পেনগুলোর দাম দেখছেন 57 রিয়াল, বাংলাদেশ টাকায় কত আসে? বাংলাদেশ টাকায় প্রায় 1800-1900 এমন। সো পেনগুলো যে অত খারাপ একদম বাজে এমন না, মোটামুটি চলে, ওকে ভালো। সো দাম অনুযায়ী কেমন হতে পারে সবাই জানেন। সো যেটার দাম বেশি সেটা মান বেশি, স্বাভাবিক। যেটা একটু দাম কম কম এমনই হয়। সো আমি এগেন এখানে চলে আসছি। আয়না দেখার পরে ভাবলাম যে আয়না থেকে একটা ভিডিও করি। তো আমার স্যান্ডেলের সাথে কিন্তু আমার আউটফিটটা মানাইছে, এটা কিন্তু বলতে হবে যে না ওকে চলে, ভালো কিন্তু দেখাচ্ছে। স্যান্ডেল পরছি যে একদম বাজে দেখাইতেছে, কোত্থেকে আইছি এমন কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? আর আমার টি শার্টটা যে আমি 20 রিয়াল বললাম, দেখতে পাচ্ছেন টি শার্টটা কেমন, প্যান্টটা অনেক আগের কিনা, ওটা বাদ দেন, ওটা মোটামুটি দামি, অফারে কিনছি, অফারে মাস্ট বি অফারে আমি চেষ্টা করি কেনার জন্য। সো এখানে হচ্ছে ট্রফিগুলোর দাম, এগুলো আমার দেখে লাভ নেই। এই যে জিম বক্স, এই ডাম্বেল বক্স আমার কাছে একটা আছে, সেই কারণে আমি এটার প্রাইস চেক করতে চাচ্ছিলাম, বাট দেখা যাচ্ছে না এখান থেকে। এবং এইগুলো 7 কিলো ডাম্বেলগুলো কিন্তু খুবই কমফোর্ট, বাট আমার প্রয়োজন নেই। সো একটু দেখলাম যে কেমন সুন্দর, ভালো। তো তাৎক্ষণিক আমি যে ছোটো সাইডে কিন্তু একটা দেখা যাচ্ছে আমার ডাম্বেলের মতো। সো ডাম্বেল বক্সটাতে আমি দেখতেছিলাম যে আসলে এটার দাম কত। তো দাম অত বেশি না, 186 রিয়াল, বাট আমি এর থেকে একটু কমে কিনছিলাম যেহেতু 2 বছর আগে কিনছি। সো ভালোই সব কিছু। এবং এইখানে অনেক রকম প্যান্ট আছে, মোটামুটি বলা যাচ্ছে এখানে মোটামুটি সব রকম জিনিসই আছে। সো এটা হচ্ছে ট্রাউজার এবং টি শার্ট একসাথে মিলিয়ে 49 রিয়েলে। এই 49 রিয়েল দিয়ে যদি আপনি এটা কিনেন, এটাও ভালো। সো এগুলো সৌদিরা বেশিরভাগ পরে দেখে বুঝতে পারছেন। সো এ পর্যন্ত আজকে ব্লগটা, ধন্যবাদ সবাইকে দেখার জন্য, আসসালামু আলাইকুম।